12টা সাড়ে 12টা নাগাদ একটা অপরিচিত ছেলে আমার বাড়ির পাশে এসেছিল হঠাৎ। আমার মা এবং আমাদের বাড়িতে একজন ভদ্রমহিলা থাকেন, তিনিও দেখেছিলেন, চলে গেছে, অচেনা, অতটা গা লাগায়নি। হঠাৎ করে এই কিছুক্ষণ আগে 20-25 মিনিট হবে, একটি হাফ প্যান্ট পরা, খাকি কালারের হাফ প্যান্ট পরা ছেলে, একটা কালচে কালচে বা ছাই ছাই কালারের একটা গেঞ্জি পরা ছিল, খুব কুকুর ডাকছিল নিস্তব্ধ দুপুরবেলা। তা মা এগিয়ে যেতেই আমাদের বাড়ির পাশে একটা আম গাছ আছে, সেখানে দাঁড়িয়ে ছিল এবং কোমরের কাছ থেকে একটা ছোট বন্দুক, মার ভাষায় একটা বন্দুক, হয়তো রিভলভার হবে, সেটা বার করেছে এবং কুকুর যখন ডেকে উঠেছে চলে গেছে, আর দাঁড়ায়নি। আর কুকুরগুলো খুব ডাকছিল। আমার মনে হয় এগুলো ভয় দেখানো হচ্ছে। এবং আমি বলে রাখি যে বিভিন্নভাবে এই যে ভয় দেখানোগুলো চলছে আমাদের সবাইকে, আমার পরিবার, আমার মা, স্ত্রী, আমার দুটো কন্যা সন্তান, আমরা কিন্তু সত্যি ইনসিকিউর ফিল করছি। আমরা এবার সত্যি সিকিউরিটির অভাব বোধ করছি। তার কারণ একটা অন্যায়ের প্রতিবাদ করে যে ফল পেতে হলো, আমাকে মারলো, আমাকে আপনারা দেখলেন কিভাবে কিল, চর, ঘুষি মারলো, একটা পাইপ মতো কিছু ছিল সেটা দিয়ে আমাকে ফাটিয়ে দেওয়া হলো। অনেকে বলছে যে না এগুলো নাটক, দেখিয়ে রাখি। দেখুন আমার হাতের এই কালশিটিটা দেখুন, এটা এখনো কমেনি। আমার হাতের এই কালশিটিটা কিন্তু এখনো কমেনি, হ্যাঁ, এবং এখনো আমার মাথায়, পেটে বিভিন্ন জায়গায় ব্যথা। তাই তোরা তো মারলি, অন্যায়ভাবে মারলি। ভিডিও সাসপেন্ড হয়েছে এবং ভিডিওর সঙ্গে যে র্যাকেটটা যুক্ত, এবং ভিডিওর নাকি রাজনৈতিক বড় বড় নেতাদের সঙ্গেও খুব সদ্ভাব। আমার তো মনে হচ্ছে, সত্যিই মনে হচ্ছে ভিডিও এবং তার যে বাহিনী, লুম্পেন বাহিনী, এবং তার সঙ্গে শাসক দলের মদতপুষ্ট কিছু নেতৃত্ব বা কর্মী এর সঙ্গে যুক্ত। আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।